ভেতরে নিয়ে এসো। প্রত্যেকটা কিউবের ভেতরে একটা করে টিম থাকবে আর সিদ্ধান্ত নেবে কারা এলিমিনেট হবে আর কারা এগিয়ে যাবে। সবটাই তাদের সিদ্ধান্ত। প্রত্যেক কিউব থেকে মাত্র একজন প্লেয়ার ফাইনাল গেমে এগিয়ে যাবে আর কম্পিট করবে $1 মিলিয়ন জন্য। প্রত্যেক কিউবের ভেতরে ডিসিশন নেওয়ার জন্য একটা করে ফোন থাকবে, যেটা ব্যবহার করে তোমরা যা খুশি চাইতে পারো। মেয়োনিজ। কেভিন, আরে হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, কিউবে ঢুকে যাও। কি চাওয়া যায় এখন সেটাই আমি ভাবছি। ভেতরে চলো। ঠিক আছে, ও মাই গড, চলো ভাই। কিউবে ঢুকে পড়ো। আমি জানি না কি করতে চাইছো। বন্ধ করো ওটাকে। আমাদের মধ্যে দুজনকে হ্যান্ডকাপ পড়তে হবে, একজন এখান থেকে যেতে পারবে। কেউ এটা করতে চাইবে না। কেউই এটা করতে চায় না, কিন্তু সত্যি আমাদেরকে আমরা কেউ সিদ্ধান্ত করতে নিতে চাই না। হবে। তিনজনের জন্য ভালো গেম কোনটা? তুমি কি রুবিক্স কিউব খেলতে পারো? না, তুমি পারবে? হ্যাঁ। আচ্ছা, আমরা কি পুরোটাই কয়েন ফ্লিপ করে করব নাকি কোনো একটা গেম খেলবো আমরা? আমাদের শো বিচ গেমে সিজন 1 এটা সবথেকে নিষ্ঠুর খেলা ছিল, আর সিজন 2 এ সেখানেও এটা আছে, সেখানেও দারুণ হয়েছে। কতক্ষণ ধরে? হ্যাঁ। সিজন 1 আর সিজন 2 তে লোকজন আটকে ছিল কিউবটার মধ্যে। ও সিজন 2 ওরা প্রায় একদিন ভেতরে ছিল। ওদের ডিসিশন নিতে এতটাই সময় লেগেছিল। ওয়াও। আর ওরা ফোনে আমার কাছে যা চাইবে আমি সেটাই ওদের দেবো। বিস্ট হটলাইন কিভাবে সাহায্য করব? আচ্ছা, আমরা কি এই বিষয়টা ভাবার সময় মেসেজ পেতে পারি? হ্যাঁ, একদম। টুইস্টার কেমন হবে? চলো টুইস্টার খেলি। হ্যাঁ, আমাদের টুইস্টার লাগবে। ডার্টস। মানে তুমি যদি বলো তাহলে আমরা চেষ্টা করতে পারি। হ্যালো, আমরা কি ডার্টস, পাপিজ, কানেক্ট 4 আর এয়ার হকি পেতে পারি? এয়ার হকি? হ্যাঁ, আমরা একটু সময় কাটাতে পারবো। আমি এয়ার হকি খেলতে পারি। তোমার রেসলিং কেমন চলছে? আমার রেসলিং। জিজুৎসু, তোমার রেসলিং কেমন চলছে? আমি প্রথমবার এই শব্দটা শুনলাম। তাহলে এটা তোমার জন্য খুব খারাপ খবর। একটা ক্লাউন চেয়ে নি আমরা, হ্যাঁ, দেখা যাক একদম। কি হয়। হয়তো তুমি ওকে বিট করে দেবে। টিমগুলো ক্রমশ ক্রিয়েটিভ হয়ে উঠছিল, আর যখন আমি বলেছিলাম ওরা যা খুশি চাইতে পারে, তখন ওরা যা খুশি চাইতে পারে। তুমি কতটা ভালো বলো তো এমএমএ রেসলিং এ? দাঁড়াও, আমি তোমায় জুজুৎসু, দেখাচ্ছি। জুজুৎসু। না 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 না, আমার সঙ্গে নয়, ওর সঙ্গে করো। আমি ওর সাথে রেসলিং করব। এই গেমটাই এইভাবে এড়িয়ে যাওয়া খুব সহজ, কিন্তু যেমন ব্রি আর গ্রেভি ওরা প্রায় বুঝেই গেছিল যে কে এগিয়ে যাবে, আর কোনো খেলা না খেলেই অ্যালেক্স ওখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেল। আমি তোমাকে বলছি তুমি এটা করো না, সেই তুমি করলে। ও ইচ্ছে করে করেনি। বেশ, ঠিক আছে। এটা খুব ভালো ছিল, তাই না? দাঁড়াও, কি হলো এখানে? একজনের হাতে হ্যান্ডকাপ? এটা ইচ্ছে করে করা আমি হয়েছে। জাস্ট এটা নিয়ে খেলছিলাম আর ও ওটা লাগিয়ে দিল। কিভাবে সিদ্ধান্ত নিলে কে এগিয়ে যাবে? দেখা যাক কি হয়। ও, এটা মজাদার। আমি গিয়ে দেখি বরং। আর এর সাথেই প্রথম কিউব এলিমিনেশন পেয়ে গেছি, আর গ্রেভি 3টে খেলার মধ্যে প্রথমটা জিতে গেল। স্টিভো, কি ঠিক করলে? আমাদের এখন দরকার একটা রকেম সকেম রোবট। রকেম সকেম রোবট এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে, আমাকে দেখতে দাও। এই তারিক, কি খবর? ওরা স্টোরে আছে, তাই ওদেরকে মিস্টার বিস্ট জ্যাকলিংস বিফ স্টিক নিয়ে আসতে বলো। ওগুলোর স্বাদ দুর্দান্ত। ঠিক আছে, সেটা আমরা করতেই পারি। ওকে, থ্যাংক ইউ। গার্ডস, আমাদের মিস্টার বিস্ট জ্যাকলিং দরকার। স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করো আর নিয়ে নাও 100% বিফ মিস্টার বিস্ট এন্ড জ্যাকলিংস বিফ স্টিক্স। অথবা তোমার নিকটবর্তী যে কোনো দোকানে যাও। রাইট ফুট রেড, খুব সোজা, তাড়াতাড়ি করো। আর তারপরটা হলো লেফট হ্যান্ড গ্রিন। এই জার্নিটা আমি কখনো ভুলবো না। ও, তাই নাকি? এটা সত্যি ভালো ছিল। ডাবল 15 আর ডাবল 11। ইয়েস। ঠিক আছে, ভালো হচ্ছে। ঠিক আছে, তোমার কাছে 53, আমার কাছে 20। আর যেহেতু এটা গ্রেভির শুরু, তার মানে ওকে জিততে হলে 25 পয়েন্ট পেতে হবে। দেখা যাক। ও ঠিক আছে, 6। তুমি জিতে গেলে। ও আমি শুট। পকিকে চাইছিলাম, কারণ পকি এটা সলভ করতে পারতো। হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ স্যার। রাইট হ্যান্ড গ্রিন, বুঝলে তোমরা? হ্যাঁ, আমি এখানে চেষ্টা করছি। তারপরটা হলো এবার লেফট দেখা ফুট যাক। রেড। লেফট ফুট রেড। লেফট ফুট রেড। ও তুমি পেরে গেলে। এবার হাত করা বড়। আমরা পেরেছি। তোমাকে এই খেলাটা জিততেই হবে, না হলে আমরা তোমার সাথে কখনো কথা বলবো না। দাঁড়াও, খুব তাড়াতাড়ি ও তোমাকে হারিয়ে দিল টুইস্টারে। খুব কঠিন। ও মাই গড! অড্রি হলো আমাদের প্রথম সেলিব্রিটি যে ফাইনাল গেমে প্রথম স্পটটা সিকিউর করে নিল। আর সেকেন্ড স্পটের জন্য টাই ব্রেকার হলো। সেটা কি এই পাপিটাই ঠিক করবে? ও মাই ওকে রাখো গড। এখানে। ঠিক আছে, কুকুরটাকে নিচে রাখার আগে তোমাকে সোজা গিয়ে মাঝখানে দাঁড়াতে হবে, আর কুকুরটা নিজে থেকে উইনারের দিকে এগোবে। এইভাবে সিদ্ধান্ত নেব? হ্যাঁ। আচ্ছা। ও জিতে গেল, আচ্ছা। কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে আচ্ছা। না, কারণ তুমি খুব কিউট।
ঠিক আছে, গ্রেভি এখন টপ 3 তে। দুঃখিত এটা কাজ করলো না। কোনো ব্যাপার নয়, আমি খুব মজা পেয়েছি। শুনে খুব ভালো লাগলো। যদিও এটা অনেকবারই করা হয়েছে, তবু বড় অদ্ভুত লাগে যে একজনকে রুমের ভেতরে হ্যান্ডকাপ পরিয়ে রাখাটা। আর ব্রিয়ার এলিমিনেশনের সাথেই $1 মিলিয়ন ফিনালের জন্য একটা স্পট বাকি রইলো। তুমি তোমার হাত দিয়ে নিজেকে বাঁচাতে পারবে না, কিন্তু তুমি যদি এখানে জিততে চাও তাহলে এই বাটনটা টিপতে হবে, তাই তো? মাথাটা উপর উঠলেই জিতে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এমএমএ এসে গেছে। দেখা যাক। আর যে কারণেই হোক না কেন, এই তিনজন $1 মিলিয়ন জেতার সিদ্ধান্ত নির্ভর করে রাখলো শুধুমাত্র একটা রাউন্ড রকেম সকেম রোবটের ওপর। রেডি, ফাইট! ইয়েস! ও দুটো হাত দিয়ে খেললো, বেশ ভালোই ছিল, কিন্তু তাতেও কোনো লাভ Okay. হলো না। দেখি এবার ঠিক আছে। হাত করাটা পরে ফেলো ভাই, কফিটা কিন্তু খেও। ও ও তুমি ও, জিতলে ও, না। ও, এখানে কি চলছে? আমি আচ্ছা। আমি হেরে গেলাম, কিন্তু প্রায় জিতেই গেছিলাম। ক্যারি, ইন্ডিয়ার লোকেরা তাহলে কি এটা আর দেখবে না বলছো? এই ভিডিওটা শেষ হয়ে গেল। কিন্তু যদি ক্যারিমিনাটিকে দেখতে হয় তাহলে বিস্ট গেম সিজন 2 দেখো। বাকি সব কিউবগুলো হয়ে গেছে, শুধু এটা বাকি। $1 মিলিয়ন বাজিতে রয়েছে। তোমাদের মধ্যে একজন ফাইনাল 3 তে যাবে, আর সেটা সিদ্ধান্ত হবে এই রকেম সকেম রোবট দিয়ে। ঠিক আছে, চলো ভাই। রেডি, ফাইট! কে জিতবে? খেলা শেষ হয়ে গেল। ইয়েস! ও মাই গড, এটা তো দারুণ ছিল। হ্যাঁ, ইউজেন তো তোমার মাথাটা ভেঙে দিয়েছে। খুব ভালো খেলেছো তুমি। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ওকে করতে দাও, ওকে করতে দাও। তুমি ঠিক আছো? এটা শেষ হলো, তুমি ফাইনাল 3 তে চলে গেলে, এগিয়ে যাও। ঠিক আছে, চলো। আমরা পেয়েছি স্টিভোকে, পেয়েছি গ্রেভিকে, পেয়েছি অড্রিকে। তোমরা এখানে আরো বড় কিছুর জন্য এসেছো, একটা উদ্দেশ্যে। স্টিভো, তোমার চ্যারিটির নাম কি? এই কম্পিটিশনে আমি মানুষকে সাহায্য করতে চাই। আমি চিকিৎসা করাতে চাই এমন বিনামূল্যে। একটা জায়গা যেখানে চিকিৎসা হ্যাঁ, খুব একটা সহজে হয় না, একদম। আর মানুষের খুব কষ্ট। একদম। গ্রেভি, তোমারটা বলো। আমার চ্যারিটির নাম হলো নয়েজ ফর নাও, আর আমার এই রিপ্রোডাক্টিভ হেলথ অর্গানাইজেশনের জন্য অর্থের প্রয়োজন। তোমারটা কি একটু বলো। আমি কম্পিট করছি লুমিনাস ফান্ডের জন্য। যে বাচ্চারা স্কুলে যাওয়ার সুযোগ পায় না, এটা তাদের হ্যাঁ। কাছে একটা দ্বিতীয় সুযোগ হবে 3 বছরের একটা কোর্স করার জন্য। ওটা বলতে গেলে একটা দারুণ অর্গানাইজেশন। তোমরা তিনজনেই এমন একটা উদ্দেশ্য নিয়ে কম্পিট করছো যেটা অনেকটাই বড়, কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনই $1 মিলিয়ন জিততে পারবে। কিন্তু এই ফাইনাল গেমে সিদ্ধান্ত হয়ে যাবে কোন চ্যারিটি জিতবে ওই $1 মিলিয়ন, আর সেটাই দেওয়ালের পিছনে আছে। দেওয়ালটা তুলে দাও। তোমাদের সামনে রয়েছে 3টে ব্রিফকেস। একটার ভেতরে $1 মিলিয়ন রয়েছে, কিন্তু বাকি দুটো একদম খালি। একজন একজন করে তোমরা ওখানে যাবে আর একটা ব্রিফকেস বেছে নেবে। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে ব্রিফকেস থাকবে। তারপর সবাই ওটা খুলবে। যার ব্রিফকেসে $1 মিলিয়ন থাকবে তার চ্যারিটি ওটা জিতে নেবে। আমরা অড্রিকে দিয়ে শুরু করব, কারণ ও কিউব থেকে সবার প্রথমে বেরিয়েছিল। আমি তৈরি। রেড রিং গুলো ডিলিট করো। সার্কেলটার আর কোনো প্রয়োজন নেই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই গেমের শেষে তোমাদের কাছে কোন ব্রিফকেসটা রয়েছে। শুরু হচ্ছে তোমাকে দিয়ে। তুমি তৈরি? দাঁড়াও এখানে, দেওয়ালটা নামাও। তোমরা দুজন ওখানেই থাকো। এখন এটা আমাদের দুজনের মধ্যে। এই 3টে ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে $1 মিলিয়ন রয়েছে, বাকি দুটো একদম খালি। কোন নাম্বারটা তুমি বাঁচবে? এই নাম্বার 1টা কেমন হবে? আমার নাম্বার 1টা পছন্দ, ঠিক আছে। কিন্তু কিছু মনে হচ্ছে না আমার। সেটা তোমার মনে হচ্ছে না? আমি 3টা বেছে নেব। কেন 3? আমি জানি না, 3 একটা তোমার ম্যাজিক্যাল মনে এটাই নাম্বার। বলছে? যখন তুমি এটা চুজ করলে একবার খুলে দেখো, কারণ অবশ্যই একটা টুইস্ট আছে। কিন্তু এখন তুমি শুধু দেখবে এর ভেতরে কি আছে। ঠিক আছে, ঠিক আছে। ওটাকে বন্ধ করে দাও। ভেতরে কি আছে? একটা পোষা খরগোশ। একটা পোষা খরগোশ। হ্যাঁ। দেওয়ালটাকে ওঠাও। গ্রেভি, তোমার পালা। তুমি কিউব থেকে 2 নম্বরে বেরিয়েছিলে, তাই তুমি গেমটা সেকেন্ড খেলবে। তুমি তৈরি? এখানে একটা টুইস্ট আছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো কেস বাঁচতে পারো, এমনকি অড্রিটটাও তুমি স্টিল করতে পারো। তাই ওকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। দেওয়ালটা নামিয়ে দাও। সরি স্টিভো। ব্রিফকেসে যা দেখলে সেটা তোমার পছন্দ? হয়তো। এটা কি ভারী? খুব ভারী। এগুলো সবই হয়তো ভারী। আমি কি স্মেল নিতে পারি? তুমি গন্ধ পাচ্ছ? আমি তো কিছুই গন্ধ পাচ্ছি না। আমি টাকার গন্ধ পাচ্ছি। দাঁড়াও, তুমি ওপরের দিকে কি দেখছো? শুধু দেখছি ক্যামেরাগুলো কোথায় লাগানো আছে। দাঁড়াও, তুমি কি ভাবছো এটা আমাদের প্রথম গেম শো? আমাদের লুজারদেরও শুট করতে হয়? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ ভালো। ও কিন্তু ডিপলি চিন্তা করছে। আমার ওই 3টেই পছন্দ, কিন্তু আমি 1 নম্বরটা বেছে নেবো। তুমি তাহলে এটাই বেছে নিচ্ছ? হ্যাঁ এটাই। ঠিক আছে, এটা তোমার সিদ্ধান্ত। দেখা যাক ওর মুখ দেখে বোঝা যায় কিনা।
ওর মুখ দেখে কি মনে হচ্ছে? জানি না, আমি ওকে অতটাও চিনি না। এখন যেহেতু তুমি জেনে গেছো ওর ভেতরে কি আছে, তাই তুমি সত্যিই চাইবে স্টিভও তোমারটা চুরি করে নিক। আর তোমরা দুজনেই যেটা চাও সেটা স্টিভ ওকে বলতেই পারো। এবার এখান থেকে খেলাটা শুরু হবে। দেওয়ালটা তোলো। স্টিভো, তোমার জন্য দারুণ একটা টুইস্ট আছে। তুমি ওর ব্রিফকেসটা স্টিল করতে পারো, এটা বলে যে ও নাম্বার 2 নিতে পারে, বা তুমি গ্রেভির ব্রিফকেসটাও নিতে পারো। ও 2 নম্বরটা নিতে বাধ্য হবে, অথবা তুমি 2 নম্বরটাই নিতে পারো। সবটাই তোমার সিদ্ধান্ত। যত খুশি প্রশ্ন জিজ্ঞাসা করো, কারণ বাজিতে রয়েছে $1,00,000। আমি জানতাম যে অড্রিকে বোঝা একটু কঠিন হবে। আরো মুখ ও, বুঝে তাই কাজ নাকি? করে। ও খুবই কঠিন কম্পিটিটর। আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি মনে করো তোমার কাছে তোমার সততা বেশি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট তোমার এই চ্যারিটি ডোনেশনের থেকে? দুটোই আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, উত্তরটা ভালো ছিল। ঠিক আছে, চলবে। তোমার কাছে টাকা আছে। এটাতে নেই। ও কি এটা বলছে কারণ ও চায় না তুমি ওটা স্টিল করো, নাকি ও এটা বলছে কারণ ও জানে যে এটা ওর কাছেই আছে, কিন্তু ও এমন আচরণ করছে যাতে কেউ বুঝতেই না পারে যে আসল সত্যিটা কি? ঠিক বলেছো, মানে ওরা ওরা আই কন্ট্যাক্ট মেনটেনই করছে না আমার সাথে, যেটা আমার খুবই চোখে লাগছে। মানে ওই আর কি, বুঝতে পারলাম কি করতে হবে। মানে ও খুব চেষ্টা করে যাচ্ছে সত্যিটা লুকোতে। আমার মনে হচ্ছে ওর কাছে আছে। তোমার কাছে টাকা আছে? সম্ভবত। সম্ভবত। সম্ভবত, হয়তো। হয়তো। আমার মনে হয় তোমার ভাবনার থেকেও বেশি কিছু গ্রেভির কাছে আছে। ওর মুখটা একবার দেখো। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে আমাকে ওরটাই চুরি করতে হবে। তোমার কেমন লাগছে বলো? এক্সাইটেড। এক্সাইটেড? যখন তুমি ব্রিফকেসটার ভেতরে দেখলে, এটাতে কি কোনো কাগজের টুকরো ছিল যেটাতে এই কথাটা লেখা ছিল যে তুমি $1,00,000 পাচ্ছ কিনা? যখন আমি ব্রিফকেসের দিকে দেখলাম, ওতে ছিল একটা পোষা খরগোশ। একটা পোষা খরগোশ? সত্যি কথা বলতে আমি প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই করব। আমি ওর ব্রিফকেসটাই চুরি করতে চাই। তুমি তাহলে ওটাই নেবে? হ্যাঁ, ওরটাই নেব। ঠিক আছে, হ্যাঁ। তার মানে এটা এখন তোমার। 3, 2, 1, নিজের ব্রিফকেস খোলো। ও মাই গড, ও পেরেছে! ও করে দেখিয়েছে। তুমি পেরেছো ভাই, এটা একেবারে অবিশ্বাস্য। তুমি পেয়েও হারালে। ও মাই গড, তুমি পেরেছো! এটা সত্যি অসাধারণ। ও মাই গড! মাই গড! আমি এখন এই $1 মিলিয়ন দেবো স্টিভোর চ্যারিটিতে, বিনামূল্যে চিকিৎসা। এবং অবশ্যই $20,000 ডোনেশন যাবে তোমার চ্যারিটিতে আর তোমার চ্যারিটিতেও। আমি চাই না তোমরা কেউ খালি হাতে বাড়ি যাও। আর এবার আমি সত্যি গিভঅ্যাওয়ে করব প্রাইজ মানি $5 মিলিয়ন। তাহলে দেখা হচ্ছে। এই অর্থের জন্য কম্পিট করবে গোটা বিশ্বের 100 জন স্ট্রংগেস্ট প্লেয়ার, বিপক্ষে থাকবে বিশ্বের 100 জন স্মার্টেস্ট প্লেয়ার। এর আইকিউ অ্যালবার্ট আইনস্টাইনের সমান। এটাই হবে বিশ্বের সবথেকে বড় কম্পিটিশন সিরিজ। বিস্ট গেমস সিজন 2 তোমরা দেখতে পাবে প্রাইম ভিডিওতে, যেখানে তোমরা দেখতে পাবে প্রচুর কঠিন লড়াই, থাকবে সম্পর্কের ওঠানামাও, ঠিক জানি না আমি এখন কি করব। বিনোদন ইতিহাসের সবথেকে বড় গেম শো। আমি একটা বছর পরিশ্রম করেছি, আমি অনেক $1 মিলিয়ন খরচা করেছি আমার করা সেরা কন্টেন্ট বানাতে, আর এটাই আমার কাছে সবকিছু। আর আমি চাইবো তোমরা দেখো বিস্ট গেম সিজন 2 প্রাইম ভিডিওতে। তাহলে কে জিতবে, স্ট্রংগেস্ট নাকি স্মার্টেস্ট? প্রাইম ভিডিওতে বিস্ট গেম সিজন 2 দেখতে হলে তোমার স্ক্রিনের লিংকে ক্লিক করো এক্ষুনি।